গড হেড যিনি করান, হরিকথা কৃষ্ণকথা দান করেন, সে দানের কোনো তুলনা নেই, সর্বশ্রেষ্ঠ দান হরিকথা দান। তাহলে গুরু যিনি কর্ণে কৃষ্ণমন্ত্র দান করেন তিনি আপনার দীক্ষা গুরু, আর যিনি আপনাকে শিক্ষা দেন তিনি শিক্ষাগুরু। এই দুপ্রকার গুরু সংসারে রয়েছে। শিক্ষা কোনো মন্ত্র হয় না। আপনি যার কাছে যা শিখলেন, এই যে আপনি এখানে বসে আপনারা সকলে ভাগবত কথা শ্রবণ করছেন, কেউ যদি আজকের ভাগবত কথা থেকে একটা অক্ষরও কানের মধ্যে প্রবেশ করে কারু, তাহলে আপনাদের সকলের শিক্ষা গুরু কিন্তু আমি, শ্যাম সুন্দর। স্কুলে আমরা যখন অবা কথা লিখেছিলাম, অ ক খ এ বি সি ডি, তিনি আমাদের গুরু ছিলেন, যিনি শিক্ষা দিয়েছেন, স্কুলের গুরু। প্রাইমারি থেকে ভেবে দেখুন, যিনি ভালো গান গান, গুরুদেব কৃপা করেছেন তাই তিনি ভালো গায়ক। তাহলে আজকে আপনি যেখান থেকে ভালো যা কিছু শিখবেন তিনি আপনার শিক্ষাগুরু। মহাপ্রভু 24 জন শিক্ষাগুরু রেখেছিলেন। দীক্ষাগুরু এক হয়, দীক্ষাগুরু কিন্তু কখনো পরিবর্তন হয় না, ভালো লাগলো ভালো লাগলো না। সৎ গুরু চরণ আশ্রয় করা একান্ত আবশ্যক। সৎগুরু পরিবর্তন হয় না। যিনি এই জন্মে আপনার গুরু, জন্মে জন্মে তিনি আপনার গুরুই ছিলেন, আছেন, থাকবেন এবং হবেন, এটা জেনে রাখুন। কিন্তু কেউ যদি অপসম্প্রদায়ের গুরুচরণ আশ্রয় করে থাকেন, গুরুদেব আসছেন, ভালো মন্দ খাচ্ছেন, টুপলা করে নিচ্ছেন, জীবনে কেমন করে পারমার্থিক উন্নত হবে, ব্যাক টু গড হেড কেমন করে যাব, কেমন করে আমি গোবিন্দ চরণ প্রাপ্ত হব, আপনাকে সে শিক্ষা দিচ্ছেন না, তাহলে ভাববেন যার পরম্পরা নেই গুরুদেবের, অপসম্প্রদায়ের গুরু। অবশ্যই আপনি ছোট ছিলেন, দীক্ষা নিয়েছেন, যখন জানতে পারলেন অবশ্যই সঙ্গে সঙ্গে গুরু পরিত্যাগ করুন। পরিত্যাগ করে গুরুকে সংস্কার করে সব গুরুচরণ আশ্রয় করুন। শ্রীমদ্ ভাগবতে বলছেন ঋষি প্রভুক্ত মহারাজ নিমিকে, হে রাজন, আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন এই সংসারে একজন সৎ গুরুর চরণ আশ্রয় অতি আবশ্যক। কেউ যদি একজন সৎ গুরুর চরণ আশ্রয় না করে থাকেন তাহলে তাকে অতি অবশ্যই আবার কি করতে হবে, পশুজনী প্রাপ্ত হতে হবে। আবার কীট পতঙ্গ, পশু পাখি, মলের কীট থেকে শুরু করে এই সংসারে জন্ম জন্মান্তর ধরে থেকে 84 লাখ যদি ভ্রমণ করতে হবে। এই ভ্রমণ করতে করতে যদি ভগবত কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, গুরু কৃপায় তিনি একজন সদ্গুরুর চরণ আশ্রয় লাভ করে থাকেন, অবশ্যই সেই চরণ আশ্রয় লাভ করে তিনি ব্যাক টু গড হেড ভগবত ধাম প্রাপ্ত হবেন। তাহলে সেটা অনেক জন্ম, অনেক সময় কেটে যাবে। আজকে ভাগবত এই কথা কেন বলতে হচ্ছে না, সকলের জানা দরকার সদ্গুরুর চরণ আশ্রয় একান্ত প্রয়োজনীয়। সদ্গুরু আপনাকে সৎ শিক্ষা, সৎ গ্রন্থ পাঠ আপনার জীবনকে মহত্বে পরিণত করে দেবে দেখতে দেখতে তার পরশে। এই হলো শিক্ষাগুরু। মহাপ্রভু 24 জন শিক্ষাগুরু ছিলেন। তাহলে যেখান থেকে যেটা ভালো কিছু শিখবেন, এই যে মায়েরা কাপড়ে আঁচলে গিফট দেন না, চাবি, অর্থ, পয়সা, যা কিছু ভালো শুনবেন ভাগবত আসরে এসে সঙ্গে সঙ্গে গিফট দেবেন, জীবনে প্রতিফলিত করবেন এবং জীবন পাল্টে যাবে একটা কথাতে। একটাও যদি আপনি গিফট দিতে পারেন জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। দেখবেন কত আনন্দ, কত সুখ। টিভি দেখাতে এত সুখ নেই, পেন পিসিতে এত সুখ নেই, পরনিন্দা পরচর্চা করে এত সুখ নেই। কারণ যদি গুরুচরণ আশ্রয় করে তাহলে ভজন না হলো পরনিন্দা পরচর্চা করছে, আপনি অবশ্যই জেনে রাখবেন যে আপনার গুরু প্রদত্ত বীজ অঙ্কুরোদ্গমই হয়নি। একটা বীজ আমি এখানে অঙ্কুরোদ্গম হয়েছে, আমি তাকে রোপণ করেছি, গরু ছাগল এসে খেয়ে যাবে, চারাটাকে বাড়তে পারবে না, তাকে ঘেরাও দিতে হবে। তাকে ঘেরাও দিতে হবে, প্রথমে তাকে বড় করে তুলতে হবে। তার আগে যদি বীজটা, সেই গাছটা, সেই চারাটা যদি গরু ছাগলের মুখে দেয় তাহলে কি সেই বৃক্ষ কি আর পরিপূর্ণ বৃক্ষে পরিণত হবে, না ফুলে দেবে, না ফল দেবে? তাই গুরুদেব কর্ণে যে মন্ত্র দিলেন সেই মন্ত্রকে যত্ন সহকারে সন্ধ্যা অবশ্যই জপ করতে হবে, ভজন আনন্দে উপযুক্ত। আপনি একটা দামি বীজ নিয়ে আসুন, এখানে ফেলুন, গাছ হবে। তাহলে এই দেহটা তো কি ছিল, অনুর্বর দেহ। কেন? তার 84 লাখ জমি ধরে আমরা অনেক ভোগ করছি, বিষয়কে ভোগ করছি, কাম কামনা, বিষয় বাসনা, লোভ লালসা, আমাদের এই মধ্যেই আমরা রয়েছি।
তাহলে একবার কৃষ্ণ কথা শুনে কেমন করে প্রেম হবে, কেমন করে নয়নস্তু বইবে। তাই মহাপ্রভু বললেন কন্টিনিউ করতে হবে, জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব তবে জানিবে। আজ উচ্চস্বরে কাঁধে গোড়া জীবের লাগিয়া, চেতন করেন জীবরে কৃষ্ণ নাম দিয়া। শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যে যেন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। এত ঘিরে ফিরে কৃষ্ণ ভজে গিয়া, খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু, ওই হরি নামের মধ্যে দেখো আছে সকল কিছু। নাম নামি অভেদ, বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামি আছে জানিও নিশ্চয়। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের মধ্যে আছেন আপনি শ্রীহরি। নাম নামি অভেদ, তাহলে সেই নাম গুরুদেব প্রদত্ত নাম অনুর্বর ভূমিতে লাগালে কি অঙ্কুরিতভাব হয়? তাহলে প্রথমে কি করতে হবে? আগাছাকে তুলে ফেলতে হবে। আগাছা না তুললে মূল গাছ কিন্তু বাড়বে না। তাহলে গুরুদেব প্রদত্ত বীজ মূল গাছকে বাড়তে গেলে আগাছা কাকে বলে? এই যে মনে হচ্ছে অমুকের বাড়ির ছেলেটা অমুকের মেয়েকে নিয়ে চলে গেল, কি খেয়েছো কি পড়েছো, পরনিন্দা পরচর্চা, যেগুলো প্রয়োজন নেই, ভজন পথের বাধা, যে কথায় কৃষ্ণ নেই, যে কথা আমার প্রেমময়ী রাধারানী নেই, যে কথা হরির নাম নেই, যে কথা জীবনের পরবর্তী উন্নতি না করায়, সে কথা হচ্ছে আগাছা। সেই কাজকে, সেই আগাছা নির্মূল করতে হবে, তাহলে মূল গাছটা বৃদ্ধি পাবে। তাই আজকে কি হলো? অনেক কথা মা, সময় কম, তাই ছোট করে আমাদেরকে ভাগবতকে বিশ্রামের দিকে এগোতে হবে। তাই আজকে কি হলো জানো? এই হচ্ছে শিক্ষাগুরু জীবনে। শিক্ষা একান্ত প্রয়োজন, অতি আবশ্যকতা শিক্ষা। তাহলে এই হচ্ছে আজকে অনেক জায়গায় আমরা দেখি না, দীক্ষা দিচ্ছেন, মাইকে দীক্ষা দিচ্ছেন, কৃষ্ণ বীজ মন্ত্র মাইকে দীক্ষা দিচ্ছেন। ভাবুন কতটা অপরাধ। আরে গুরুদেবের যদি সময় না থাকে তোমার কর্ণে কৃষ্ণ মন্ত্র দেওয়ার, তাহলে তোমার জীবনে কেমন করে সে পারমার্থিক উন্নতি করবে? কেমন করে গিয়ে তুমি তার কাছে দুটি মনের কথা বলবে? এটা তো সময় নেই। তিনি মাইকে বলেছেন, 50 জন শুনে নিয়েছেন। এরা সব অপসম্প্রদায়। তোমাকে বুঝতে হবে সদ্গুরু, চিনতে হবে সদ্গুরু, তার চরণ আশ্রয় করতে হবে, অতি আবশ্যক কথা। হ্যাঁ, তাহলে আজকে গোবিন্দ বললেন আমি গুরুরূপে জগতে থাকবো। আর দ্বিতীয়, ভগবান কি করলেন? তার সমস্ত তেজ শ্রীমদ্ ভাগবতের মধ্যে প্রকট করে দিয়ে গেলেন। বললেন কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। মিষ্টি কোথায়? চিনি যেথায়। যেখানে চিনি সেখানে মিষ্টি, যেখানে কথা সেখানেই কৃষ্ণ। তাহলে এই শ্রীমদ্ ভাগবত কিন্তু যেমন তেমন নয় যে ভাগবত তোমরা শ্রবণ করছো। এই ভাগবতকে কেউ যদি স্পর্শ করে, কেউ যদি শ্রবণ করে, কেউ যদি দর্শন করে, কেউ যদি মস্তকে লাগায়, সাক্ষাৎ শ্রী গোবিন্দকে লাভ করবার, গোবিন্দ কৃপা লাভ করবার ফল লাভ হয়, সাক্ষাৎ গোবিন্দ দর্শনের ফল লাভ হয়। এই শ্রীমদ্ ভাগবত। তাই তো আমি পাঠের অর্থে সবাইকে বলি এসো ভাগবত মস্তকে লাগাও। তোমরা যারা শুনছো তারা নিশ্চয়ই জানো। আজ মা আমি এই মন্দিরে 22 বছর ধরে আসি, হরিকথা বলি। আমি এই কথাটা বারবার সবাইকে বলি, পাঠের অন্তে চলে যাবে না, পাঠিতে তুমি দাও। এই যে অর্থটা আজকে আমরা নিয়ে যাই, যেটা সেটা কিন্তু আমাদের গোবিন্দ মন্দিরের সেবাতে লাগে। বৃন্দাবন থেকে সাধুগুরু বৈষ্ণব আসে, সেবায় লাগে। আমি এপ্রিল মাসে বৃন্দাবনে যাচ্ছি ভক্ত সঙ্গ নিয়ে, অনেকদিন থাকবো সেখানে, মে মাসে ফিরবো আবার। তাহলে এই যে ধামে যাচ্ছি ঠাকুর সেবা, সেখানে রাধা শ্যামসুন্দর মন্দির আছে, সেখানে সেবা, গিরিধারীর মন্দির আছে, বাকি বিরিজির মন্দির আছে, কৃষ্ণ বলরামের মন্দির আছে, আমাদের নিজস্ব গিরে মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির, গোপালজির মন্দির। তাহলে এই অর্থটা আমরা কি করছি? অর্থটা ঠাকুর সেবাতে দিচ্ছি। আর জেনে রেখো, যে যা দেবে তার 10 গুণ পাবে ভগবত সেবায়। মেয়ের বিয়ে হলো, 5 লাখ টাকা খরচ করলে 1 টাকা জমা হলো না। শেষের দিনের পরি কাকে বলে জানো? শেষের দিন তুমি যখন ভবনদীর তীরে যাবে, সাধুগুরু বৈষ্ণবকে দিলে, গুরুদেবকে দিলে, যজমানকে দিলে, তীর্থে দিলে, ভগবত সেবা একটা ফল দিলে, একটা মালা দিলে, কিছু দিলে, সেটাই শেষের দিনের ব্যাংকে কড়ি হিসেবে জমা হবে। আর বিনা কড়িতে গোবিন্দ কখনো ভবনদী পারাপারই করেন না। তাই আজকে বলছেন, ভগবান বলে আমি ভাগবত রূপে থাকবো, সংসারে গুরু রূপে থাকবো। কেউ যদি ভাগবত কথা শ্রবণ করে, সাক্ষাৎ আমাকেই শ্রবণ করা, আমাকেই সাক্ষাৎ লাভ করার কি হবে? সেই ফল লাভ করবে। ভগবান উদ্ধবজিকে শ্রীমদ্ ভাগবতী দান দিয়ে দিলেন, দানে। উদ্ধবজি সেই ভাগবতী নিয়ে বৃন্দাবনে এলেন। কোথায়? গিরি গোবর্ধনের কাছে এলেন, এবং পরবর্তীকালে সেই শ্রীমদ্ ভাগবত উদ্ভাবন করালেন কাদেরকে? সেখানে যারা গোবিন্দের মহিষী ছিলেন,
তাদেরকে। আর কি করলেন, দেখতে দেখতে গোবিন্দ কি করলেন, এরপরে প্রভাস তীর্থে অশ্বত্থ বৃক্ষে এসে বসলেন। আর সেখানে জরা নামে একটি ব্যাগ, তিনি ওই যে ফলাটা লাগিয়েছিলেন, তিনি দেখলেন একটা হরিণ বসে আছেন, অপূর্ব সুন্দর, মুখটা নীল হরিণ, চরণ দুটো লাল টকটকে। গোবিন্দ চরণকে তিনি কি করলেন না টার্গেট করে ধনুর বাণ ছুড়লেন। আর যেই ছুড়লেন, গোবিন্দ পড়ে গেলেন বৃক্ষ থেকে নিচে। আর পড়ে যেতে যেতে তিনি বললেন একটি শব্দ, হা রাধে। রাধা নাম করে গোবিন্দ পড়ে গেলেন। জনাবার এসে বললেন, প্রভু অপরাধ হয়ে গেল, অন্যায় হয়ে গেল, আপনার চরণে আমি বাণ নিক্ষেপ করেছি, আমায় ক্ষমা করুন। গোবিন্দ বললেন, না যারা, তোমার কোনো অন্যায় হয়নি। তুমি মনে করো সেই ত্রেতা যুগের কথা, যে যুগে তুমি বালি ছিলে, আমি তোমাকে গুপ্তভাবে লুকিয়ে তোমাকে হত্যা করেছিলাম। আজ তুমি আমাকে গুপ্তভাবে হত্যা করলে, কি হলো, সব শোধবোধ হয়ে গেল। এটা আমারই লীলার একটা অংশ। জেনে রেখো, এই সংসারে যা কিছু ঘটছে হবে, সেটা আমার দ্বারাই পরিচালিত হয়। জীব কখনো সেটা নিয়ন্ত্রণ করতে পারে না, সব আমারই পূর্ব পরিকল্পিত, সবই আমার লীলার একটা অংশ। তাহলে আজকে কি করলেন, ভগবান ধরাধাম ছেড়ে অপকট হয়ে গেলেন। গোবিন্দ চলে গেলেন, এদিকে কানাই বলায় তিনি কি করলেন, তিনিও সাগরে ঝাঁপ দিয়ে কারণ সিন্ধুতে তিনি চলে গেলেন। কৃষ্ণ নেই, 56 কোটি যদু বংশ, তারা একে অপরকে কি করছেন না, তারা মদিরা পান করলেন এবং কি করছেন, একে অপরকে গালাগালি, হাতাহাতি, মারামারি সৃষ্টি করলেন, অর্থ সম্পত্তি বিভাগ বৈভবকে নিয়ে। এবং মারতে মারতে এমন হলো, সকল অস্ত্র শেষ হয়ে গেল, তারা নিজেরা একে অপরকে মারামারি করতে করতে লাস্টে কি হলো জানো, ওই এরোরা যে ঘাসগুলো ছিল, ঘাসগুলো থেকে মারতে শুরু করলো। এবং এই করতে করতে দেখতে দেখতে 56 কোটি যদুবংশ কৃষ্ণায় গোবিন্দায় ভাগবতে নম হয়ে গেল, শেষ হয়ে গেল 56 কোটি যদুবংশ। যখন 56 কোটি যদুবংশ শেষ হয়ে গেল, তখন এদিকে কি হয়েছে জানো, ধর্মরাজ অর্জুনকে পাঠিয়েছেন দ্বারকায় কৃষ্ণকে আনবার জন্য। অর্জুন এসে বললেন, না দাদা, গোবিন্দ আর এই জগতে নেই, তিনি অপকট হয়ে চলে গিয়েছেন। পঞ্চপাণ্ডব মনের দুঃখে তিনি কি করলেন, তারাও মহাপ্রস্থানের পথে এগিয়ে গেলেন। এই যে পাণ্ডব পুত্র কি করলেন, অর্জুনের নাতি মহারাজ পরীক্ষিতকে রাজ সিংহাসনে বসালেন। অর্জুন পুত্র অভিমান্যু, অভিমান্যুর পুত্র মহারাজ পরীক্ষিত, তাকে রাজ সিংহাসনে বসালেন।